বাংলাদেশ প্রায় ১৬টি জেট-এনসি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এই নিউজ আপনারা হয়তো প্রায় অনেক নিউজ চ্যানেলে দেখেছেন। বিশেষ করে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে পাকিস্তানের মিডিয়া ঢালাওভাবে এটি প্রচার করে যাচ্ছে যে বাংলাদেশ চীনের থেকে ১৬টি জেট-এনসি ফাইটার জেট কিনতে যাচ্ছে। আর এই জিনিসটি আসলে শুধুমাত্র বাংলাদেশ বা তার আশেপাশের প্রতিবেশী দেশ নয়, বরং ইন্টারন্যাশনাল যে মিডিয়া কভারেজ রয়েছে, বিশেষ করে হচ্ছে যারা ডিফেন্স নিয়ে আলোচনা করে বা ডিফেন্স থিংক ট্যাঙ্ক, এরাও প্রচার করে যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশ ১৬টি চীন থেকে জেট-এনসি ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের এয়ারফোর্সকে মডার্নাইজ করার জন্য মূলত বাংলাদেশ বিমান বাহিনী এ ধরনের একটি পদক্ষেপ নিয়ে ফেলেছে। আসলে ব্যাপারটা কতটা সিরিয়াস এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। কেননা বর্তমান সময়ে তাদের এই বড় একটি ধারণা করার ব্যাপারে একটি বড় কারণ রয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের এয়ার চিফ মার্শাল বা বাংলাদেশের যে এয়ার চিফ রয়েছেন বা বিমান বাহিনীর প্রধান, তিনি কিছুদিন পূর্বে বিশেষ করে নভেম্বর মাসে তিনি ৮ দিনের সফরে চীন সফরে যান। সে সময় তিনি চীনের বিভিন্ন ধরনের অ্যাভিওনিক্স থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধবিমান বা কি ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট বাংলাদেশ চীন থেকে ক্রয় করতে পারবে এই ব্যাপারে একটা আলোচনা করেন। আর এ থেকে মূলত দুয়ে ৪ মিলিয়েছে এই মিডিয়াগুলো। মূলত বাংলাদেশ কেন জেট-এনসি ফাইটার জেট কিনবে বা কতটুকু কেনার সম্ভাবনা রয়েছে এই জিনিসটি বোঝার চেষ্টা করব এখন। যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে এমআরসিএ প্রোগ্রাম চালু করার ব্যাপারে বা এমআরসিএ প্রোগ্রামের আওতায় যুদ্ধবিমান ক্রয় করার ব্যাপারে অনেক দিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে রাশিয়ার সাথে বা পশ্চিম অন্যান্য দেশের কাছ থেকে কিভাবে সমরাস্ত্র কেনা যায়, এছাড়া পশ্চিমাদের কাছ থেকে কিভাবে সমরাস্ত্র কেনা যায় এই ব্যাপারেও বাংলাদেশ অনেকটা আগ্রহী ছিল। বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে যে রাফায়েল যুদ্ধবিমান রয়েছে, অন্যদিকে ইউরোফাইটার যুদ্ধবিমানের মতো গুরুত্বপূর্ণ ফাইটার জেটগুলোতে বাংলাদেশের নজর ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বর্তমানে রাজনৈতিক পরিবর্তন, এগুলোকে মাথায় রাখার মাধ্যমে সবাই আসলে এই জিনিসটি বোঝার চেষ্টা করছে যে বাংলাদেশ হয়তো বর্তমানে এখন জেট-এনসির মতো ফাইটার জেটই ক্রয় করতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশ যদি পশ্চিমা যুদ্ধবিমান ক্রয় করে তাহলে বাংলাদেশকে অনেক বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। একই সাথে ইউরোফাইটার, টাইফুন বা রাফায়েলের মতো যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা বাংলাদেশ সরে এসেছে মূলত যেহেতু আমাদের প্রতিবেশী দেশের সাথে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক অনেকটা টানাপোড়েন চলছে, বিশেষ করে ভারতের সাথে। আর ভারত রাফায়েল ইতিমধ্যে থেকে অপারেট করে এবং ভবিষ্যতে আরো বড় পরিমাণ অর্ডার দিতে পারে ফ্রান্সের কাছে। তাই বাংলাদেশ কোনো মতেই আসলে রাফায়েল কিনতে পারবে না। আর অন্যদিকে ইউরোফাইটার, টাইফুন আসলে অতটা গুরুত্বপূর্ণ ফাইটার জেট না, কেননা এর প্রোডাকশন খুব দ্রুত বন্ধ হয়ে যেতে পারে এবং এর যে অপারেশনাল কস্ট রয়েছে তা রাফায়েলের থেকে অনেক তুলনায় বেশি। আর এজন্য মূলত বাংলাদেশ এত দামি কোনো এয়ারক্রাফট কিনতে যাচ্ছে না যার আসলে অপারেশনাল কস্ট অনেক বেশি। আর এই দুইটি অপশন এই কারণে বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে আসলে বাংলাদেশের হাতে গুরুত্বপূর্ণ অপশন থেকে যায় হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে ফাইটার জেট কেনা, আর আরেকটি থাকে চায়নার কাছে ফাইটার জেট কেনা। যেহেতু রাশিয়ার কাছে ফাইটার জেট কেনা বর্তমান সময় বাংলাদেশের হাতে কোনোভাবেই সম্ভব না। রাশিয়া বর্তমানে ইউএসএ স্যাংশনের আন্ডারে রয়েছে, আর বাংলাদেশ চাইলেও আসলে রাশিয়ার কাছে যুদ্ধবিমান ক্রয় করতে পারবে না। বাংলাদেশ সামরিক বাহিনী যেহেতু পরিকল্পনা ছিল যে যুদ্ধবিমানের পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা, এজন্য মূলত তারা কোন দেশ থেকে কোনটি ক্রয় করতে পারে এটিই গুরুত্বপূর্ণ বিষয়। আর অ্যাটাক হেলিকপ্টার যে কোন দেশ থেকে ক্রয় করবে সেটি যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ যুদ্ধবিমান কোন দেশ থেকে ক্রয় করতে যাচ্ছে। বাংলাদেশের হাতে যেহেতু পাকিস্তানের অপশন রয়েছে, অন্যদিকে তুরস্কের অপশন অতটা বর্তমানে অ্যাভেলেবল নয়, কেননা খান ফাইটার যেটা এখন পর্যন্ত সার্ভিসে আসেনি। অন্যদিকে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং চায়না আর পাকিস্তান থেকে যায়। পাকিস্তানের F-17 থান্ডার অতটা ক্যাপাবল ফাইটার জেট না, যার মাধ্যমে বাংলাদেশ আসলে নিজের যে পরিকল্পনা রয়েছে বা মডার্নাইজেশন, এয়ারফোর্স এন্ড মডার্নাইজেশনের যে পরিকল্পনা রয়েছে তা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারবে না। আর এই জিনিসটির কারণে বাংলাদেশের হাতে শেষ পর্যন্ত অপশন থেকে যায় মাত্র দুইটি, একটি হচ্ছে যুক্তরাষ্ট্র আর অন্যটি হচ্ছে চায়না। এদিকে শুধুমাত্র চায়নার কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করতে পারলে বাংলাদেশ সবচেয়ে দ্রুত ডেলিভারি পাবে, সবচেয়ে কম সময়ে ডেলিভারি পাবে এবং একই সাথে চায়নার কাছ থেকে কোয়ালিটি সম্পন্ন যুদ্ধবিমান ক্রয় করতে পারবে। জেট-এনসি মোটামুটি একটি ভালো মানের যুদ্ধবিমান, এটি মোটামুটি প্রচলিত হয়ে গেছে। তাই এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ বর্তমান সময়ে দ্রুত ডেলিভারি পাওয়া এবং লো কস্টে একটি যুদ্ধবিমান অপারেট করা এবং একই সাথে বাংলাদেশের যে পরবর্তী পরিকল্পনা রয়েছে, বিশেষ করে এই অঞ্চলে বাংলাদেশের আধিপত্য বিস্তার, এই সকলগুলো দেখে মাথায় রাখার মাধ্যমে আসলে বাংলাদেশ চীনের কাছে যুদ্ধবিমান ক্রয় করলে সবচেয়ে বেশি দ্রুত অগ্রসর হতে পারবে। কম সময়ে ডেলিভারি পাচ্ছে এবং একই সাথে কম মূল্যে যুদ্ধবিমান পেয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে যদি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সাপোর্টও পেয়ে যেতে পারে চীনের কাছ থেকে। আর এই জিনিসটি মূলত বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কারণেই বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে জেট-এনসি ফাইটার জেট ক্রয়ের পরিকল্পনাটাই সবচেয়ে বেশি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে F-16 ক্রয় করতে গেলে একটা লম্বা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, আমেরিকার সাথে সমরাস্ত্র ডিল সাইন করতে হবে, জিসিমি এবং কমকাসার মতো গুরুত্বপূর্ণ ডিল সাইন করতে হবে, যেগুলো আসলে লম্বা প্রসেসের ব্যাপার। এতে আসলে অনেকদিন সময় লেগে যেতে পারে। এটি মূলত বাংলাদেশের জন্য বর্তমান সময়ে যেহেতু চীনের সাথে বাংলাদেশের ডিফেন্স ডিল সাইন করা রয়েছে এবং বাংলাদেশ ইতিপূর্বে F-7 ফাইটার জেট যেটি চীন থেকে তৈরি করা, এটির রিপ্লেসমেন্ট হিসেবে ফাইটার জেট কিনতে যাচ্ছে। আর বাংলাদেশের চীনের ফাইটার জেট অপারেট করার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আর এসব বিষয় আসলে এতগুলো বিষয় বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করতেছে চীনের কাছ থেকে জেট-এনসি ফাইটার জেট ক্রয় করার ব্যাপারে। তো হতে পারে যে বাংলাদেশ আসলেই চীনের কাছ থেকে জেট-এনসি ফাইটার জেট ক্রয় করে ফেলে, কেননা সকল দিক থেকে আসলে এই অপশনটি বাংলাদেশের জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেটার একটি অপশন। কারণ এক্ষেত্রে চীন বাংলাদেশকে লোনও দিতে পারবে এবং একই সাথে বাংলাদেশকে খুব দ্রুত ডেলিভারিও দিতে পারবে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।